ডিয়ার স্টুডেন্টস, গুড মর্নিং। আজকে আমরা গত বছরের আমাদের স্কুলের সেকেন্ড টার্মের একটা কোয়েশ্চেন পেপার, যেটা আমাদের ব্লগে দেয়া ছিল, সেই কোয়েশ্চেন পেপারটা আলোচনা করব। তো এর আনসার স্ক্রিপ্ট এখানে করে দেওয়া আছে। তো এটা দুটো পার্টে হবে, না হলে এই টাইম স্প্যানের মধ্যে হচ্ছে না। তো ফার্স্ট পার্টে আমি সিন আর আনসিন এই দুটো পার্ট আলোচনা করেছি ফার্স্ট পার্টে এইটাতে, আর পরের পার্টে থাকবে গ্রামার থাকবে আর দুটো রাইটিং থাকবে। এখন ফার্স্টে সিনগুলো আছে, তো এখানে সিন প্যাসেজ তুলে দেওয়া নেই, কিন্তু সেকেন্ড টার্মের পুরো সিলেবাস থেকেই সিনগুলো আছে। তো কোয়েশ্চেনগুলো পড়লেই সেটা রিলেটেড টেক্সট কী আছে, কোন টেক্সট থেকে সেগুলো নেওয়া হয়েছে, তো সেগুলো বুঝতে পারবে। আচ্ছা, আমি প্রথমে পেপারটা থেকে কোয়েশ্চেনগুলো পড়ে দিচ্ছি, কী কী কোয়েশ্চেন আছে, তারপর তার উত্তরগুলো আছে। আচ্ছা, ফার্স্টে আছে এমসিকিউ। কোয়েশ্চেন নাম্বার 1 টিক দিতে বলেছে, শুধু টিক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস ইন ইচ অফ দ্য ফলোয়িং। ফার্স্ট হচ্ছে দ্য চিলড্রেন হ্যাড লং ফরগটন দ্য কালার অফ দ্য। কিসের দীর্ঘদিন হলো কিসের রং তারা ভুলে গিয়েছিল। নেক্সট হচ্ছে দ্য সরো অফ দ্য ডে ডেসক্রাইবড অ্যাজ। দিনের দুঃখটা, সারাদিনের জমে থাকা দুঃখটাকে কবি কি বলে, কিসের সাথে বা কিভাবে তুলে ধরেছেন, এখানে তুলনা করেছেন। নেক্সট হচ্ছে টম ড্রিউ হিজ সোর টো ফ্রম আন্ডার দ্য। তার ওই যন্ত্রণা কাতর পাটিকে বা পায়ের পাতাকে টম কিসের নিচ থেকে টেনে বার করেছিল। নেক্সট হচ্ছে দ্য লেজ ফেসড দ্য, এবং সেই যে উৎকীর্ণ প্রস্তরখণ্ড যার উপরে সেই ছোট্ট সিগলটা ছিল, সেটা কোন দিকে মুখ করেছিল, সেটা কোন দিকে মুখ করে। আর আছে দুটো কমপ্লিট দ্য সেন্টেন্স আছে, কমপ্লিট ইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নাম্বার 1-এ দ্য ইয়াং সিগাল ফেল ডাউনওয়ার্ডস উইথ। সে যখন নিচে পড়ে যাচ্ছিল, কিসের সাথে পড়ছিল, বা নিচে যখন নামছিল কিসের সাথে নামছিল, এটা একটা। মেরি ওয়াজ, মেরি টমের কে ছিল। ওকে, তো এটা হচ্ছে সিনের কোয়েশ্চেনগুলো, পেজ 1-এ যে কোয়েশ্চেনগুলো আছে সিনের। নেক্সট হচ্ছে পেজ 2-এর কোয়েশ্চেন। পেজ 2-তে আছে আনসার ইচ অফ দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন 25 ওয়ার্ডস। কম বেশি 25টা শব্দের মধ্যে উত্তর করতে বলেছে। একটা হচ্ছে ওয়াই ওয়্যার দ্য চিলড্রেন ইগার টু সি দ্য সান। কেন ওই বাচ্চারা উৎসুক ছিল সূর্যকে দেখার জন্য, এটা একটা। আর সেকেন্ড হচ্ছে ওয়াই where the seagulls what were the seagulls brothers হবে ওখানে, brothers and sister doing on the plateau। যে ওই প্লেটুর ওপরে টার্টল ব্যাক যে ঢিপিটা আছে, সেই তার উপরে সে ওই সিগল বা শঙ্খচিলের ভাইয়েরা এবং বোন কি করছিল, এটা। যার একটা আনসিন প্যাসেজ আছে সেলিম আলীর ওপরে, তো ওই আনসিন প্যাসেজটা পড়ে নেবে, এটা পজ করে নিয়ে একটু লার্জ করে স্ক্রিনটা এনলার্জ করে আনসিন প্যাসেজটা নিজে পড়ে নিতে পারো। খুব সহজ একটা আনসিন প্যাসেজ আছে, কমপ্লিকেটেড কিছু নেই সেটার মধ্যে। তো সেলিম আলী সম্পর্কে বলা আছে পক্ষী বিশারদ ছিলেন তিনি, এবং ভারতীয় উপমহাদেশে প্রায় 300-র কাছাকাছি প্রজাতি, পাখির প্রজাতি তিনি আবিষ্কার করেন, তাদের সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ তথ্য দেন। অনেক অজানা অচেনা তথ্য বেরিয়ে আসে তার পড়াশুনো থেকে, তার গবেষণা থেকে তাদের উপরে। আমরা সমৃদ্ধ হই, পরিবেশবিদ যারা তারা সমৃদ্ধ হয়, কিন্তু সেখানে খুব ছোট করে তার ছোটোবেলার কথাও বলা আছে, যে সবাই যে খুব পড়াশুনো করেই তারপর জীবনে প্রতিষ্ঠিত হবে তা নয়। নিজের ভালো লাগাটাকে কেউ যদি পার্সু করে, নিজের ভালো লাগাটাকে
কেউ যদি নিজের অ্যাম্বিশন বা এইম করে নেয় এবং সেটাকে সামনে রেখে পথ চলতে থাকে, তাহলেও জীবনে সফল হওয়ার সুযোগ থাকে। এবং এরকম উদাহরণ প্রচুর আছে আমাদের চারপাশে। তো অনেকটা সেটা নিয়েই বলেছেন, সে সম্পর্কে এখানে বলা আছে। আমি কোয়েশ্চেনগুলো একটু দেখে নিই কী আছে। আচ্ছা, ফার্স্টে আছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট আছে। ওকে, ফার্স্ট, ইট ইজ অ্যামেজিং দ্যাট, এটা একটু বিস্ময়কর যে। নেক্সট, ইট ইজ এভিডেন্ট ফ্রম দ্য স্ট্রাকচার অফ দ্য বার্ডস ব্রেন, পাখিদের মস্তিষ্কের গড়ন থেকে বিষয়টি পরিষ্কার যে। নেক্সট, সেলিম আলী left his job because lost his job because তার কাজ হারিয়েছিল কারণ। আর সেলিম আলী ডিসকভার, তিনি কি আবিষ্কার করেছিলেন, তিনি কি খুঁজে বার করেছিলেন সেটা সম্পর্কে। তো এই চারটে প্রশ্ন এখানে আছে, চারটেই কমপ্লিট দ্য সেন্টেন্স আছে। আর একটা কথা, কমপ্লিট দ্য সেন্টেন্স কিন্তু খুব বেশি শব্দের মধ্যে লেখা যাবে না। কমপ্লিট দ্য সেন্টেন্স 4টে 5টা বা 6টা শব্দ মধ্যে লিখলে ভালো। যে আমার কতটা তুলবো কতটা লিখবো না এ বিষয়ে খুব পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন। যে আমার মনে হচ্ছে এই লাইনটা তো হবেই, তার পরের লাইনটা হবে না, সেটা নয়। আমাকে একটা সেন্টেন্স স্ট্রাকচার করতে বলেছে, ওই সেন্টেন্সটাকে কমপ্লিট করে। তো সেখানে যদি অলরেডি আমাকে 4টে 5টা বা 6টা শব্দ দিয়ে দেওয়া থাকে, তো আমি যদি সেখানে আরও 10-12টা শব্দ লিখি, তো 20-25টা শব্দের মধ্যে যদি একটা বাক্য হয়, তো এটা অ্যাবসার্ড একটা ব্যাপার। তো সেই কারণে খেয়াল রাখাটা ভালো যে খুব বেশি হলে 5-6টা শব্দ, কম বেশি তার মধ্যে আমাকে লিখতে হবে। খুব এর থেকে বেশি এক্সটেন্ড করা যাবে না এর থেকে বেশি। আচ্ছা, নেক্সট কজ এফেক্ট আছে এখানে। এফেক্টে আছে সেলিম আলী হ্যাড টু গিভ আপ হায়ার স্টাডিজ, তাকে পড়াশোনা ছেড়ে দিতে হয়েছিল পরবর্তী সময়। নেক্সট, উচ্চতর পড়াশোনার পথ বন্ধ হয়ে গেছিল, কেন হয়েছিল সেটা। নেক্সট, বার্ডস হ্যাভ কম্পারেটিভলি লো লেভেল অফ ইন্টেলিজেন্স, তাদের বুদ্ধিমত্তার যে মাত্রা সেটা তুলনামূলক অন্যান্য প্রাণী বা মানুষের তুলনায় বেশ কম। তো তার ফল কি হয়। আরেকটি এফেক্টে দেওয়া আছে, ইন বার্মা সেলিম আলী কুড নট ক্যারি অন উইথ হিজ ওয়ার্ক সাকসেসফুলি, বার্মাতে তিনি যখন ডিপ্লয়েড হয়েছিলেন, তাকে যখন কাজে রাখা হয়েছিল, তো তিনি সে কাজ যথাযথভাবে পালন করতে পারেননি সে দায়িত্ব। তার কারণটাকে ওকে, তো এই অবধি করছি, কারণ গ্রামারের যে পার্টটা আছে সেটা পরের পার্টে আছে, গ্রামারের পার্টটা। তো সেখানে এখন যাব না। আমি গ্রামারের প্রশ্নগুলো এখান থেকে পড়ে দিচ্ছি, গ্রামারের প্রশ্নগুলো নেক্সট ভিডিওতেও পড়ে দেওয়া থাকবে। আচ্ছা, রিরাইট অ্যাজ ডিরেক্টেড আছে, ইফ আই ওয়ার প্রেজেন্ট দেয়ার আই উড এগ্রি টু দ্য প্রপোজাল, হ্যাড দিয়ে করতে বলেছে, আমি যদি সেখানে উপস্থিত থাকতাম আমি এই প্রস্তাবে সহমত হতাম। নেক্সট, দ্য ট্রাফিক ওয়াজ মুভিং ভেরি ফাস্ট, ট্রাফিক যান চলাচল খুব দ্রুত হচ্ছিল। নেক্সট হচ্ছে, দ্য কিড বিকেম হিজ অবসেশন, শিশুটি, ওই ছোট্ট বাচ্চাটি তার আকর্ষণের কেন্দ্র বিন্দু হয়ে উঠেছিল, মূল আকর্ষণের বিষয় হয়ে উঠেছিল। সেটা চেঞ্জ করতে বলেছে, বিগিন উইথ হি দিয়ে ইনিশিয়েট করতে হবে, শুরু করতে হবে। নেক্সট, হি কভার্ড দ্য চাইল্ড টেন্ডারলি, তিনি তাকে ঢেকে রেখেছিলেন, ঘিরে রেখেছিলেন কোমলতার সাথে, স্নেহের সাথে। তো টেন্ডারলি নাউন দিয়ে করতে বলেছে, নাউন ফর্ম দিয়ে রিরাইট করতে বলেছে। আর অ্যালোন শি কাটস অ্যান্ড বাইন্ডস দ্য গ্রেন, এবং সে একাকী ওই শস্য বা ফসল কাটে এবং তাকে বাঁধার কাজ করে, আর কারোর সাহায্য না নিয়েই করে। তো এটা নেগেটিভ করতে বলেছে।
তো এগুলো আছে, এগুলো পরের যে পার্টটা আছে ভিডিও সেখানে দেওয়া আছে। এবার আমার আনসার্সগুলো আসছে, সেই আনসার্সগুলো আমি চট করে পড়ে দেবো। আচ্ছা, ফার্স্টে এখানে প্রশ্ন তুলে তুলে দিয়েছি, অসুবিধা হবে না। ফার্স্টে আছে ওই টেক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস ইন ইচ অফ দ্য ফলোয়িং। দ্য চিলড্রেন হ্যাড লং ফরগটন দ্য কালার অফ দ্য, দীর্ঘদিন হলো সেই ছোট ছোট ছেলেমেয়েরা বা বাচ্চারা ভুলে গেছে, কি ভুলে গেছে না কালার অফ দ্য সান, সূর্যের রং। দ্য সরো অফ দ্য ডে ইজ ডেসক্রাইবড অ্যাজ, এই সারাদিনের পঞ্জীভূত দুঃখকে কবি কেমনভাবে তুলে ধরেছেন বা দুঃখ কেমন ছিল তার প্রকাশ। ইট ওয়াজ সাইলেন্ট, এটা নীরব নিশ্চুপ দুঃখ ছিল, তার প্রকাশের ভঙ্গিটা সাইলেন্ট ছিল। নেক্সট, টম ড্রিউ হিজ সোর টো ফ্রম আন্ডার দ্য, টম তার ওই যন্ত্রণা ক্লিষ্ট পাটি বা পায়ের পাতা সেটি টেনে বার করেছিল কিসের নিচ থেকে, এটা দ্য শিট, বিছানার চাদরের নিচ থেকে। দ্য লেজ ফেসড দ্য, এবং ওই পাথরের খণ্ডটি বা টুকরোটি কোন দিকে মুখ করেছিল না সাউথ, দক্ষিণ দিকে মুখ করেছিল। নেক্সট হচ্ছে কমপ্লিট দ্য সেন্টেন্স। ফার্স্টে হচ্ছে দ্য ইয়াং সিগাল ফেল ডাউনওয়ার্ডস উইথ আ লাউড স্ক্রিম, ওই একটা তীক্ষ্ণ তীব্র চিৎকার করতে করতে সে নিচের দিকে পড়ে। নাম্বার 2, মেরি ওয়াজ টমস কাজিন, মেরি টমের কাজিন ছিল। আচ্ছা, এবার কোয়েশ্চেন আনসার আছে দুটো। ওয়াই ওয়ার দ্য চিলড্রেন ইগার টু সি দ্য সান, কেন তারা এত উৎসুক ছিল সূর্যকে দেখার জন্য। দে হ্যাড লাস্ট সিন দ্য সান ওয়েন দে ওয়ার অনলি 2 years old, যখন তাদের 2 বছর বয়স তখন তারা শেষবারের জন্য সূর্যকে দেখেছিল। দে কুড নট রিমেম্বার এনিথিং অ্যাবাউট ইট, এবং সূর্যের সম্পর্কে তাই কিছুই তাদের মনে নেই। এই অবধি এটা উত্তর, মানে মাধ্যমিকে কিন্তু শুধু উত্তরটুকুই লিখতে বলে, আর কোয়েশ্চেনটা রিপিট করতে বলে না। কোয়েশ্চেন রিপিট করার প্রয়োজন নেই, তোমরা যদি করতে চাও তো করতে পারো, তার সাথে লিখে দিতে পারো হেন্স দ্য চিলড্রেন ওয়ার সো ইগার টু সি দ্য সান। ওকে, নেক্সট হচ্ছে হোয়াট ওয়ার দ্য সিগলস ব্রাদার্স অ্যান্ড, ওখানে ব্রাদার্স হবে, ব্রাদার্স অ্যান্ড সিস্টার ডুইং অন দ্য প্লেটু, তারা ওই প্লেটুর ওপরে কী করছিল। দ্য সিগলস ব্রাদার্স অ্যান্ড সিস্টার ওয়ার লাইং অন দ্য প্লেটু, তারা শুয়েছিল সেই কচ্ছপের পিঠের মতো, টার্টল ব্যাকের মতো যে প্রস্তরখণ্ড তার উপরে। দে ওয়ার ডোজিং উইথ দেয়ার হেডস, তারা ঝিমোচ্ছিল মাথাগুলোকে, সাঙ্ক ইনটু দেয়ার উইংস, তাদের ডানার মধ্যে নিয়ে, ডানার মধ্যে রেখে তারা ঝিমোচ্ছিল। ওকে, তো কাউন্ট করে দেখো, সবই ওই ইন অ্যাবাউট বা ইন অ্যারাউন্ড 25 ওয়ার্ডসের মধ্যে আছে কোয়েশ্চেনগুলো। এর বেশি আননেসেসারিলি লেখার দরকার পড়ে না, লেখার প্রয়োজন হয় না। ওকে, আচ্ছা, এইখানে কোয়েশ্চেনগুলো আছে, কেউ যদি ওখানে দিতে চায় যে হোয়াট ওয়ার, অনেক একটা কাজ কি করে যে শুরু করে ওই কোয়েশ্চেন ধরে শুরু করার টেন্ডেন্সি আছে। কোয়েশ্চেন যদি ইনফরমেটিভ হয় না, তো আমি শুধু ইনফরমেশনটাই দেবো আর কোয়েশ্চেনটা দেবো না। যে হোয়াট ওয়ার দ্য সিগলস ব্রাদার্স অ্যান্ড সিস্টার ডুইং অন দ্য প্লেটু, এবার ধরো শুরুটা কীরকম করলো, দ্য সিগলস ব্রাদার্স অ্যান্ড সিস্টার ওয়ার ডুইং অন দ্য প্লেটু দ্যাট দে were lying on the plateau and dozing with their heads sunk into their wings, এই কনসেপ্টটাই ভুল কনসেপ্ট এবং রিপিটেশন হয়ে যায়, কানে শুনতে বাজে লাগে, এক্সামিনারের চোখে পড়ে যায়। আমার প্রশ্ন যদি ইনফরমেটিভ হয়, আই এম নট গোয়িং টু রিপিট দ্য কোয়েশ্চেন এনিমোর, কোয়েশ্চেন রিপিট করবো না, শুধু ইনফরমেশনটা দেবো। ওকে, আর কোয়েশ্চেন যদি হোয়াট ওয়াই হয়, মানে ওয়াই দিয়ে কোয়েশ্চেন হয়, যে কি করছে বা কেন করেছে যদি থাকে, তখন দিতে পারি যে এমনটা হয়েছিল কারণ, এমনটা করেছিল কারণ, তখন প্রশ্নটা তুলে দিয়ে দেওয়া যায়। যদি কোনো রিজন চায়, কজ চায় যদি, তখন আমি কোয়েশ্চেনটা তুলে দিয়ে দিতে পারি, অন্যথায় সেটা দেওয়ার আর প্রয়োজন নেই। এই যে এইখানটা একটু এক্সটেনশন হয়ে গেছে, এখানটা
এক্সটেনশন হয়ে গেছে একটু, তবে এর পরের পেজে রেস্ট অফ দ্য পার্ট পুরোটাই আছে। আচ্ছা, রিডিং কম্প্রিহেনশন আছে এখানে। রিডিং কম্প্রিহেনশনের উত্তরগুলো একটু দেখে নিই। আচ্ছা, ফার্স্টে আছে, ইট ইজ অ্যামেজিং দ্যাট, এটা সত্যি বিস্ময়কর ছিল যে সেলিম আলী হ্যাড নো ইউনিভার্সিটি ডিগ্রি, তার কোনো বিশ্ববিদ্যালয়ের প্রথাগত ডিগ্রি ছিল না। ইট ইজ এভিডেন্ট ফ্রম দ্য স্ট্রাকচার অফ দ্য বার্ডস ব্রেন, পাখির মস্তিষ্কের গড়ন বা গঠন থেকে এটা পরিষ্কার যে দে হ্যাভ আ কম্প্যারেটিভলি লো লেভেল অফ ইন্টেলিজেন্স, যে তাদের বুদ্ধিমত্তার যে মাত্রা বা মাপ সেটা তুলনামূলক অনেক কম। নেক্সট হচ্ছে, সেলিম আলী লস্ট হিজ জব বিকজ অফ ল্যাক অফ ফান্ড। সেলিম আলী তার কাজ হারিয়েছিল। সেলিম আলী তার কাজ হারিয়েছিল বিকজ অফ ল্যাক অফ ফান্ড, যে সেখানে অর্থনৈতিক সমস্যা ছিল, পুঁজি ছিল না সেই প্রতিষ্ঠানের বেশি। সেলিম আলী ডিসকভার্ড 300 বার্ডস ইন দ্য ইন্ডিয়ান রিজিয়ন। তিনি প্রায় 300 পাখি ওই ভারতীয় অঞ্চল বা ভারতীয় উপমহাদেশে তিনি আবিষ্কার করেছিলেন। আচ্ছা, কজ এফেক্টে আছে, এদিকে দেওয়া ছিল সেলিম আলী হ্যাড টু গিভ আপ, এফেক্টে দেওয়া ছিল হ্যাড টু গিভ আপ হায়ার স্টাডিজ। কজে হবে সেলিম আলী হ্যাড ইন্টেন্স ডিসলাইক ফর ম্যাথমেটিক্স, অঙ্ক তিনি একেবারেই পছন্দ করতেন না। কজে দেওয়া ছিল বার্ডস হ্যাভ কম্পারেটিভলি লো লেভেল অফ ইন্টেলিজেন্স, পাখিদের বুদ্ধিমত্তার মাপ অনেক কম হয়। এফেক্টে হবে দেয়ার ইজ নো পসিবিলিটি অফ রেগুলার কনভারসেশন অ্যামং দেম, তাই তারা যে নিয়মিত কথোপকথন চালায় এমন কোনো সম্ভাবনা নেই বা ছিল না। আর এখানে এফেক্ট আরেকটা দেওয়া ছিল, ইন বার্মা সেলিম আলী কুড নট ক্যারি অন উইথ হিজ ওয়ার্ক সাকসেসফুলি, তিনি তার কাজ যথাযথভাবে চালিয়ে যেতে পারেননি। তো এটার কজ হবে, ইন দ্য জাঙ্গলস অফ বার্মা সেলিম আলী লুকড ফর বার্ডস ইনস্টিড অফ অ্যানিমালস, তিনি জীবজন্তুর খোঁজ চালানোর বদলে তিনি যেটা করতেন সেটা হচ্ছে পাখিদের খোঁজ করে যেতেন, তিনি পাখিদের খোঁজ চালাতেন, এবং যার ফলে মানে ইট ওয়াজ হিজ ন্যাক, এরকমটা তার ন্যাক ছিল, যার ফলে সেখানে হয়তো তাকে অন্য কাজ করতে হতো, সেখানে হয়তো জীবজন্তু খোঁজ করার কথা ছিল তার, তো সেগুলো যথাযথভাবে হয়নি, সেই কারণে তিনি সেখানের কাজেও সফল হন। আচ্ছা, কজ এফেক্টে আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা বলে দেওয়া, কজ এফেক্টে প্রশ্ন কিন্তু কখনো লিঙ্কার দিয়ে দেয় না, হোয়াই, বাট, ওয়েন, দেন এগুলো দেয় না, আমার উত্তরেও সেগুলো হবে না, এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা। মাধ্যমিকের এগেনস্টে কিন্তু নাম্বার ডিডাক্ট করে দেওয়া হয়, নাম্বার কেটে নেওয়া হয়, যে প্রশ্ন যদি তেমন না হয় উত্তরটাও সেরকম হবে না, মানে ওখানে এগুলো দেয়া থাকবে না। অনেকে শুরু করে দেয়, অনেকে ড্যাড দিয়ে, দেন দিয়ে, ওয়াই দিয়ে, হোয়েন দিয়ে এইভাবে শুরু করে দেয়, তো এগুলো থাকবে না সেখানে। ওকে, তো স্টুডেন্টস এই হচ্ছে আমার সিন আনসিনের দুটো কোয়েশ্চেন সেট আমি এখানে দিয়ে দিয়েছি, আলোচনা করে দিয়েছি, একটু সময় নিলাম কারণ কিছু ইন্ট্রিকেট জিনিস তো বলা যায় না, সিন আর আনসিন মানে বলা হয় না সব সময়, আমরা বলতে পারি না মুখে সেগুলো, যে উত্তর ওই 5-6টা শব্দের মধ্যে কমপ্লিট দ্য সেন্টেন্স করবে, যেখানে টিক দিতে বলছে শুধু সেটা টিক দেবে, যতটুকু তোলার প্রয়োজন সেটা লিখবে, বা কজ এফেক্টের মধ্যে লিঙ্কার দেবে না, কম্পাউন্ড সেন্টেন্স করবে না, একটার বেশি বাক্য নেবে না, মানে একটা ফুল স্টপের বেশি নেওয়া যাবে না। নেক্সট হচ্ছে তার অ্যারেঞ্জমেন্টটা খুব ছোট হবে, প্রশ্নগুলো ছোট থাকে, উত্তরগুলোও খুব ছোট ছোট হবে, অনেকেই প্রায় ওই বক্সের মধ্যে ধরছে না, তো সেখানে স্টার দেওয়া বা নিচে লেখে তার এত বড় উত্তর হয়ে যায়, কিন্তু জানবে ওই বক্সটা দেয়াই হচ্ছে তার মধ্যে ধরাতে হবে বলে, মাধ্যমিকের ক্ষেত্রেও তাই, ওখানে আর কোনো স্কোপ নেই যে ওই বক্সের মধ্যে ধরছে না অথচ আমার প্রচুর লেখা পাচ্ছে, আমি কি করব, আমি ওখানে স্টার দিয়ে দিলাম, দিয়ে নিচে লিখলাম, দিয়ে মনে হলো আমি অনেকটা লিখে দিয়েছি, কোথাও অনেকটা লেখা ডিসঅ্যাডভান্টেজেস হিসেবে নেওয়া হয়, ডিমেরিট হিসেবে নেওয়া হয়, এটা খেয়াল রেখো কিন্তু। ওকে, এক্সামিনার চাইলে যদি সেখান থেকে মার্কস 0 দিতে চান, কেটে দিতে চান, তাহলে সেই রুলস অ্যান্ড রেগুলেশনস
অন হিজ অর হার সাইড এটা কিন্তু আছে তার কাছে, এগুলো খেয়াল রাখবে।